তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার সংখ্যা বাড়ছে উত্তরাঞ্চলে। গেল ৩ সপ্তাহে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন শতাধিক। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আগুন পোহাতে গিয়ে প্রতি বছরই দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রতিকারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবার কি অবস্থা, বিস্তারিত জানাবেন। সঞ্জিতা, আসলে প্রতিকারের ব্যাপারে চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে নিজস্ব সচেতনতা জরুরি। আমরা বিগত সময়গুলোতে দেখেছিলাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ কিছু জায়গায় গ্রামগঞ্জে মানুষের মধ্যে আগুন তাপাতে গিয়ে যেন কেউ দগ্ধ না হন সেজন্য সচেতনতামূলক বেশ কিছু সভা সেমিনার করা হতো, কিন্তু গেল ২-৩ বছর ধরে সেই প্রবণতা কিন্তু আমাদের চোখে পড়ছে না। অন্যদিকে সরকারের পক্ষ থেকে যে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের উদ্যোগ আমরা দেখতাম এতদিন, সেই শীতবস্ত্র বিতরণটাও এখন অনেকটা সংকুচিত হয়ে আসছে এবং সমাজের যে বিত্তবান দানশীল ব্যক্তিরা তারাও কিন্তু ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করতেন। ফলে গরম কাপড়ের সংকট যখন কমে যেত তখন কিন্তু মানুষ আর এই খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নিতেন না, দগ্ধ হওয়ার ঘটনাটা কম ঘটতো। কিন্তু এবছর উত্তরাঞ্চলে প্রচণ্ড শীত। আজকের তাপমাত্রাও যদি বলি, রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ 10 ডিগ্রি সেলসিয়াস এবং শীত প্রচণ্ড অনুভূত হওয়ার কারণে এখানকার প্রায় ১৫০০ চরাঞ্চলের যে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু শীতবস্ত্রের তীব্র সংকটে রয়েছেন। শীত থেকে বাঁচার জন্য খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নেওয়া ছাড়া তাদের আর তেমন কোনো উপায় নেই। আর এই আগুনের তাপ নিতে গিয়েই মানুষজন দগ্ধ হচ্ছেন এবং রংপুর মেডিকেলে এই দগ্ধ রোগীদের আহাজারি বাড়ছে। আমি এই মুহূর্তে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছি। এই ইউনিটটি ১৪ শয্যার, কিন্তু এখানে রোগী ভর্তি আছেন ৫৯ জন। আজকেও দগ্ধ এক রোগীর মৃত্যু হয়েছে এবং যে আমরা সংবাদে যে লামিয়ার কথা বলছিলাম, লামিয়ার অবস্থায় এতটাই খারাপ হয়েছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এই ১৪ শয্যার হাসপাতালে ৬০ জন রোগী গাদাগাদি করে চিকিৎসা নেওয়া এবং দগ্ধ রোগীদের ক্ষেত্রে যেমন খুবই দুঃসাধ্য, ফলে মাত্র এখানে ১৫ থেকে ২০ জন রোগীকে রেখে বাকি রোগীদেরকে কিন্তু অন্যান্য ওয়ার্ডগুলোতে স্থানান্তর করা হয়েছে। যখন অন্যান্য ওয়ার্ডে এই দগ্ধ রোগী থাকছে, একদিকে তারা সেবাটা সঠিকভাবে পাচ্ছে না, অন্যদিকে ওই ওয়ার্ডের সাধারণ রোগীদের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সমস্যাও সৃষ্টি হচ্ছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা নিরুপায়। শুধুমাত্র যে সমস্ত রোগীদের ড্রেসিং দরকার বা দগ্ধ রোগীদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, সেই সমস্ত রোগীদের এই বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা একজন নার্সের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই সরঞ্জাম এবং ওষুধের অভাব আছে কিনা। এটা তো আমরা সঠিক বলতে পারবো না। আসলে সঞ্জিদা, হাসপাতালের পরিস্থিতিটা এমনই, এখানে কে কাকে মানছেন আর কার কমান্ড কে মেনে চলছেন সেটি যেমন বলা যাচ্ছে না, একইভাবে এই হাসপাতাল যেন কিছুটা সৃষ্টিকর্তার নামেই চলছে। কর্তৃপক্ষ সে ঠিকভাবে দেখভাল করছে না এবং তাদের যে গোজামিল অজুহাত যে ১৪ শয্যার হাসপাতালে ৬০ জনের চিকিৎসা দেওয়া যাবে না, ফলে ওষুধপত্র সংকট, এই অজুহাতে কিন্তু কেউই ঠিকভাবে চিকিৎসাও পান না, ওষুধপত্র পান না, ফলে সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং মানুষজন কষ্টে রয়েছে। অন্যদিকে দগ্ধ রোগীর সংখ্যাও নিয়মিত বেড়েই চলছে। সঞ্জিদা। মাজেদ, ধন্যবাদ আপনাকে।